রফিকুল ইসলাম সহ্য হচ্ছে না তার। রফিকুল ইসলাম মাদানি যেটা করেছে যে তার বউ প্রেগনেন্ট ছিল এবং সে বাচ্চা জন্ম দিচ্ছে। তো এখন ওই দালাল যারা আছে, জামাত শিবিরের যারা চেলাবেলা আছে, অগ হচ্ছে ভালো লাগবে বিষয়টা যে বিয়েই তো করেছে, খারাপ তো আর কিছু করে নাই। হ্যাঁ, বিয়ে করেছে, কিন্তু বিয়ে করার তো একটা ওরাই তো রীতিমতো বলেছে যে বিয়ে করলে অবশ্যই ওয়াইফের হচ্ছে পারমিশন নিয়ে বিয়ে করতে হয়, অবশ্যই একটা নিয়মকানুন নিয়ে বিয়ে করতে হয়। তো তার বউ বাচ্চাও পয়দা করতে পারে, সবই পারে, তাহলে তার কি সমস্যা ছিল? সমস্যা তো ওই মহিলার ছিল না, তার স্ত্রীর ছিল না। গর্ভবতী মহিলা যখন আছে, তো তার কি তখনই বিয়ে করতে হবে? মানে তার এতই পাওয়ার, মানে দুনিয়াতে, মানে সে বুঝে দিতে চাইতেছে যে পাওয়ার শুধু তার একার, আর এদের তো পাওয়ার বেশি থাকার কথা, কারণ ওরা পরের বাড়ির খাবার খায় প্রোটিন। কারণ সে নাকি হচ্ছে কি বলবো, মানে সে থাকতে পারছে না। আচ্ছা, আমি এটা বলতে পারলাম না যে এটা ছাড়া সে চলতে পারতেছে না, তো সে হচ্ছে পুনরায় বিয়ে করেছে। তো এই বিষয়গুলা একজন যদি আলেম, একজন হুজুর মানুষ যদি এই ধরনের কাজগুলো করে, তার ওয়াইফ যখন হচ্ছে প্রেগনেন্ট, তার ওয়াইফ যখন হসপিটালে, তখন একটা স্বামীর হচ্ছে, একটা ওয়াইফের তার স্বামীকে দরকার ছায়ার মতো। কারণ হচ্ছে তখন ওই হচ্ছে ওয়াইফটা তখন সুস্থ ফিল করে, তখন তার ভালো লাগে যে আমার হাজব্যান্ড ছায়ার মতো আমার পাশে দাঁড়াইছে, থাকতেছে। অথচ সে, তার এইটুকু সময় হয়নি, সে হচ্ছে আবার বিয়ে করে ফেলছে, তাও কাকে করছে? তার ছাত্রীকে বিয়ে করেছে। এখন ওই দালাল যারা আছে, জামাত শিবিরের যারা চেলাবেলা আছে, অগ হচ্ছে ভালো লাগবে বিষয়টা যে বিয়েই তো করেছে, খারাপ তো আর কিছু করে নাই। হ্যাঁ, বিয়ে করেছে, কিন্তু বিয়ে করার তো একটা ওরাই তো রীতিমতো বলেছে যে বিয়ে করলে অবশ্যই ওয়াইফের হচ্ছে পারমিশন নিয়ে বিয়ে করতে হয়, অবশ্যই একটা নিয়মকানুন নিয়ে বিয়ে করতে হয়। তো তার বউ বাচ্চাও পয়দা করতে পারে, সবই পারে, তাহলে তার কি সমস্যা ছিল? সমস্যা তো ওই মহিলার ছিল না, তার স্ত্রীর ছিল না। এই যে হচ্ছে সে হোটেলেও যেতে পারবে না, সে অপকর্ম করতে পারবে না, মানে এক কথা হচ্ছে বিয়ে ছাড়া অবৈধ কোনো কিছু করতে পারবে না। তো একজন গর্ভবতী মহিলা যখন আছে, তো তার কি তখনই বিয়ে করতে হবে? মানে তার এতই পাওয়ার, মানে দুনিয়াতে, মানে সে বুঝে দিতে চাইতেছে যে পাওয়ার শুধু তার একার, আর এদের তো পাওয়ার বেশি থাকার কথা, কারণ ওরা পরের বাড়ির খাবার খায়, প্রোটিন খাবার খায়। পরের বাড়ির খাবার খাইলে যা হয়, এদের ইনকাম সোর্স কোত্থেকে আসে? এদের এত টাকা আসে কোথা থেকে? আর এদের ওয়াজ শুনে কে? আমার সবচেয়ে বেশি হাস্যকর লাগে যে ওয়াজ শুনে। আমি বারবার বলছি মানুষকে যে হচ্ছে কেন আপনাদের কি আল্লাহ তাআলা কি কোরআন পাঠাইছে, আপনারা কি পড়তে পারেন না? এই গন্ড মূর্খের বাচ্চারা, এরা কোরআন শরীফ কি পড়া যায় না? কোরআন শরীফ কি বাংলায় অনুবাদ করা যায় না? এই কোরআনে আছে বা কি, সে সম্পর্কে কি ধারণা নাই? এই ধরনের কি বলবো, ওই যে ছোট লোক টাইপের, ওই যে বাছুর টাছুর টাইপের লোকদের ওয়াজ শুনতে যায় এত টাকা খরচ করে, আর ওরা এইটাকে হচ্ছে ওরা করে, ওরা হচ্ছে বাজে একটা কাজে ওরা হচ্ছে এগুলা করছে। এটা তো আসলে ঠিক।